শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে কৃষি একটা বিপ্লব এনেছিলেন। কৃষকদের জন্য, কৃষি কাজের জন্য বাংলাদেশের কৃষি খাতে একটি অবিস্মরণীয় উনি সফলতা নিয়ে এসেছিলেন খাল খনন কর্মসূচি শুরু করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব এনেছিলেন উল্লেখ করে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে কৃষি এবং কৃষকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি বলেন, সারা বাংলাদেশের খাল খনন শুধু কৃষিখাতের উন্নয়নই নয়, বরং জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবেলায় ভূমিকা রাখবে। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর হতে চৌসারা পর্যন্ত 1200 মিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই কথাগুলো বলেন। শামা ওবায়দ আরও বলেন, বাংলাদেশ সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। মানুষের ভাগ্য উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আমাদের ইশতেহারের একটি বিশাল অংশ খাল খনন করে বাংলাদেশের অত্র এলাকার কৃষকদের ভাগ্য উন্নয়ন, কৃষি খাতের ভাগ্য উন্নয়ন এবং পানির প্রবাহ বেগবান করতে, পানির যে সংকট, সেই সংকট দূর করতে, কৃষিকাজে আর সহজলভ্য করতে এই খাল খনন আবার শুরু হয়েছে। জনাব তারেক রহমান বদ্ধপরিকর, সারা বাংলাদেশে খাল খনন করা হবে। সারা বাংলাদেশে খাল খনন শুধু কৃষি খাতে না, বাংলাদেশে আপনি জানেন সারা পৃথিবীতে যেরকম জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে জনগণের যেরকম সমস্যা হচ্ছে, বিভিন্ন দেশের যেরকম সমস্যা হচ্ছে, বাংলাদেশের মতো দেশ, যে দেশটি একটি নদীমাতৃক দেশ, সেই দেশে এই জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মানুষ, আমাদের বেশিরভাগ, আমাদের যে রুরাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামাঞ্চলে বসবাস করে। সেই গ্রামাঞ্চলে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা, আমাদের মুরব্বীরা, তারাও কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে একটি বিপদের সম্মুখীন হচ্ছে। সেই জলবায়ু পরিবর্তনের কে মোকাবেলা করার জন্য ওই খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাখবে। আপনারা দোয়া করবেন যেন আমরা এই খাল, নগরকান্দা সরকার প্রত্যেকটা খাল আমরা খনন করতে পারি, আমাদের কৃষক ভাইদের পাশে আমরা থাকতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি খাতের ঋণ মওকুফ ইত্যাদি কর্মসূচিগুলো সরকার গঠন করার 1 মাস পূর্ণ হওয়ার পূর্বেই উনি কিন্তু এই কর্মসূচিগুলো হাতে নিয়েছেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করতে, নারীদের ভাগ্য উন্নয়ন করতে, নারীদের ক্ষমতায়নের জন্য, কৃষকদের ক্ষমতায়নের জন্য এবং আগামী প্রজন্মের আমাদের যারা ভাই বোনরা বেড়ে উঠছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কিন্তু বর্তমান বিএনপি সরকার বদ্ধপরিকর। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ড চালু হয়েছে এবং কৃষি ঋণ মওকুফ হয়েছে এবং খাল খনন কর্মসূচি চলমান আছে। ধান, পাট, শস্য উৎপাদন দ্বিগুণ করা এবং 3 গুণ করার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য বাংলাদেশের খাল খনন কর্মসূচি যুগান্তকারী সূচনা করেছিলেন।